নমস্কার বন্ধুরা, আশা করি সব ভালো আছেন, সুস্থ আছেন এবং সুন্দর আছেন। বন্ধুরা, গীতায় বলা হয়েছে আমাদের জীবনে যা কিছু ঘটে সব ভালোর জন্যই হয়। তো এইটাকে প্রমাণ করার জন্য একটা কাহিনী বলবো। এক রাজা একবার শিকারে বেরিয়েছেন তার রাজবৈদ্যকের সঙ্গে নিয়ে। তো শিকারে জঙ্গলে শিকার করতে করতে একটা সাপ এসে রাজার বুড়ো আঙুলে ছোবল মেরে দেয়। তো বিষাক্ত সাপ ভেবে রাজা তৎক্ষণাৎ সেন্সলেস হয়ে যান এবং রাজবৈদ্যর সঙ্গে সঙ্গে রাজার বুড়ো আঙুলটা কেটে দেয়। রাজার যখন সেন্স ফিরে আসে তখন তার বুড়ো আঙুল কাটা দেখে প্রচণ্ড রেগে গেলেন এবং রাজবৈদ্যকে প্রচণ্ড গালাগালি করলেন এবং আদেশ দিলেন রাজবৈদ্যকে জেলে পাঠিয়ে দিতে। তো রাজবৈদ্যর জেল হয়ে গেল। তারপর কয়েক মাস চলে যাওয়ার পর রাজা যখন আবার ভালো হয়ে উঠল রাজার আঙুল, তখন তিনি আবার শিকারে বেরোলেন। এবার রাজবৈদ্যের সঙ্গে নেই। তো এবার শিকার করতে করতে ঘন জঙ্গলে চলে গেছেন। সেখানে দেখতে পেলেন যে আদিবাসীরা এখানে জঙ্গলের তারা ওদের কোনো একটা পুজো করছে, যার জন্য যারা বলিদান দেবে, নরবলি দেবে। রাজাকে দেখতে পেয়ে তারা খুব উৎফুল্লিত যে রাজার মতো ভালো বলিদান আর কি হতে পারে। তো রাজাকে ধরে ওরা নিয়ে গেল এবং বলি দেওয়ার জন্য যখন বলি দেওয়ার আগে স্নান টান করাতে হয়, তো স্নান করাতে গিয়ে দেখলো যে রাজার আঙ্গুল কাটা। তখন ওরা ওকে ছেড়ে দিল, কারণ খুঁত, রাজার শরীরে একটা খুঁত আছে, খুঁত থাকা মানুষকে তো বলি দেওয়া যাবে না। তো রাজাকে ছেড়ে দিলে তখন রাজা বুঝতে পারল যে আগে যে তার আঙ্গুল কেটেছিল, রাজবৈদ্য তার আঙ্গুলটা কেটে দিয়েছিল, তার জন্য তার কতটা ভালো হয়েছে। সঙ্গে সঙ্গে ফিরে আসে রাজপ্রাসাদে এবং আদেশ দেয় তার যে রাজবৈদ্যকে যে জেল দেওয়া হয়েছিল তাকে জেল থেকে ছেড়ে দেওয়ার জন্য। রাজা তার কাছে গিয়ে মাফ চায়, বলে আমি খুব ভুল করেছি, তোমার জন্য আজকে আমার জীবন বেঁচে গেল। তখন রাজবৈদ্য রাজাকে বলল, আপনার মাফ চাওয়ার কিছু হয়নি, এতে ভালো হয়েছে, আমারও ভালো হয়েছে। কারণ আমি যদি আপনার সঙ্গে আমাকে যদি আপনি জেলে না পাঠাতেন তাহলে আমি আপনার সঙ্গে যেতাম এবং আপনার দেহে খুঁত পেয়ে আমাকেই ওরা ধরে নিয়ে যেত, বলি দিত। তো কাজেই এটাও খুব ভালো হয়েছে। তো এই কাহিনীর থেকে এটাই প্রমাণিত হয় যে আমাদের লাইফে যা কিছু ঘটে তার পিছনে একটা ভালো রিজন থাকে, ভগবানের একটা ভালো উদ্দেশ্য থাকে। সেটা আমরা সবসময় বুঝতে পারি না, যার জন্য আমরা কমপ্লেন করি। আমাদের ক্ষুদ্র বুদ্ধিতে সেটা আমরা বুঝতে পারি না, কিন্তু আসলে এটার পিছনে একটা ভালো উদ্দেশ্য থাকে। যা কিছু ঘটে লাইফে ভগবানের একটা প্ল্যান অনুযায়ী ঘটে, ভগবানের ইচ্ছা ছাড়া কোনো কিছুই হয় না। সুতরাং আপনার লাইফে যা কিছু ঘটে সেটা নিয়ে যদি খারাপ কিছু ঘটে সেটা নিয়ে কমপ্লেন না করবেন না, দুঃখ করবেন না, স্বাভাবিকভাবে নিন সেটাকে। তাহলে আপনার লাইফে লাইফটা অনেক পিসফুল হবে। ধন্যবাদ।